বিতর্ক যার পিছু ছাড়ে না, যিনি নিজেই জন্ম দেন একের পর এক বিতর্ক। এর আগেও এমন অনেক ঘটনায় নিজেকে বিতর্কিত করলেও এবার এক ম্যাচেই একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডিপিএলে আবাহনী বনাম মোহামেডানের ম্যাচে সাকিব একবার পা দিয়ে ভেঙেছেন স্টাম্প, আরেকবার হাত দিয়ে উপড়ে ফেলেছেন। বাগবিতণ্ডায় জড়িয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে। তবে এমন ঘটনার পর শাস্তির মুখে যে তিনি পড়তে যাচ্ছেন তার ইঙ্গিত দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আবাহনী মোহামেডান দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব। হোক ফুটবল, হকি কিংবা ক্রিকেট, এই দুই দল যখন মুখোমুখি তখন উত্তেজনার পারদ থাকে আকাশ ছোঁয়া। শেষ পর্যন্ত এই উত্তেজনায় নিজের উপর নিয়ন্ত্রণ হারালেন সাকিব আল হাসান। লাথি দিয়ে ভাঙলেন স্টাম্প, তর্কে জড়ালেন আম্পায়ারের সাথে। ঘটনার সূত্রপাত পঞ্চম ওভারের পঞ্চম বলে মুশফিকের বিপরীতে লেগ বিফোরের জোরালো আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ রিমন তাতে সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন দেশসেরা এই অলরাউন্ডার। লাথি মেরে ভাঙেন স্টাম্প। এখানেই শেষ না, পরের ওভারেও আম্পায়ারের সাথে তর্কে জড়ান সাকিব আল হাসান। কারণটা এবার ডিএল মেথডের হিসাব নিকাশ। নিয়ম বলছে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে খেলা যদি হয় 6 ওভার তবেই কেবল ম্যাচের ফল হবে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে। তবে বৃষ্টি শুরু হলে আম্পায়ার মাহফুজুর রহমান খেলা বন্ধ করেন ঠিক 5 ওভার 5 বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সাকিব। ম্যাচে এগিয়ে থাকায় এমন সিদ্ধান্ত মানতে পারেননি মোহামেডান অধিনায়ক। রাগে এবারও উপড়ে ফেলেন স্টাম্প। মাঠ ছাড়ার আগে আবাহনী ডাগ আউটের দিকেও যেতে দেখা যায় তাকে। ওদিকে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনও হয়ে ওঠেন ক্ষিপ্ত। মার মুখী হয়ে তেড়ে যান সাকিবের দিকে। দলের ক্রিকেটাররা সে সময় তাকে ধরলে জল আর বেশি দূর গড়ায়নি। শেষ পর্যন্ত 31 রানে ম্যাচ জিতলেও মোহামেডান অধিনায়ক সাকিবের প্রতি শাস্তির ইঙ্গিত দিয়ে রাখলেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। এটাও কিন্তু লিস্টে গেম। এখানে প্লেইং কন্ট্রোল টিম আমাদের যেটা আছে, যারা দেখে পিসিটি, উইচ ইজ বেসিক্যালি ম্যাচ রেফারি, ম্যাচ আম্পায়ার্স, তারা একটা রিপোর্ট দেবে। আমরা এক্সপেক্ট করছি আজকে রাতে রিপোর্ট আসবে। সব রুলস কিন্তু আছে, মানে when you break the rules or anything, কোনো যদি ইয়ে হয়, whatever comes will act accordingly. পার্থ বণিক, নিউজ 24, ঢাকা।